আমাদের রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আমাদের প্রায় সময় একটা নসিহত করতেন যে তোমরা ভালো ছাত্র হওয়ার চেয়ে তোমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। যখন লোকমান হাকিম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এত প্রিয় বান্দা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। কোরআনে লোকমান নামে একটি সূরা রয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, ওহে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আমরু বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করো, ওয়া আনহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এখানে কতজন পিতা আপনারা রয়েছেন যারা আপনার সন্তানকে এমন সুন্দর উপদেশ দিয়েছেন? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, ওহে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সালাত প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা বলতে বোঝানো হয় নিজে সালাত আদায় করা এবং সবাইকে নিয়ে সালাত আদায় করা। পরিবার, পরিজন, সমাজ সবাইকে নিয়ে সালাত আদায় করলেই ওটা হচ্ছে প্রতিষ্ঠা। আল্লাহ কোথাও বলে নাই যে তুমি সালাত আদায় করো, আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ বা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আজ আমরা কয়জন নামাজ প্রতিষ্ঠা করি? কয়জন তার সন্তানকে এইভাবে উপদেশ দিয়ে থাকেন বলেন? দেই আমরা, দেই বলেন, দেই যাদের সন্তান রয়েছে, নাতি নাতনি রয়েছে, কখনো এইভাবে ডেকে উপদেশ দিয়েছেন যে তুমি সালাত আদায় করো, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে তাদের বিরত রাখবে? এই আদেশ আমরা করি না। আপনার সন্তান ভালো মানুষ হতে গেলে আপনার ভূমিকা রয়েছে, অবশ্যই তাকে আপনি কোরআন সুন্নাহর আলোকে তাকে আপনি নসিহত করবেন, উপদেশ আপনাকে অবশ্যই দিতে হবে। আমাদের রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব আমাদের প্রায় সময় একটা নসিহত করতেন যে তোমরা ভালো ছাত্র হওয়ার চেয়ে তোমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। যখন সে ভালো মানুষ হবে তখন সে ন্যায় অন্যায় চিনবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সে ওটা বাস বিচার করতে পারবে। সে অন্যায়ের পথে যাবে না, সে সত্যের উপদেশ দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত সুধীবৃন্দ, সত্যকে সত্য বলার সাহস এবং তার প্রতিবাদ করার মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা হয়। এটাই হচ্ছে ইসলামের পরিচয়।